নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি লাঞ্চের থালি শেয়ার করলাম। লাঞ্চ থালি করতে হলে যেসব জিনিস লাগবে সেসব জিনিস হলো টমেটো, উচ্ছে, তারপর ধনেপাতা, আলু, বিনস, মটরশুঁটি, পাবদা মাছ, ফুলকপি, পেঁয়াজ এইসব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি করব পাবদা মাছ, ফুলকপি আর বিনস দিয়ে একটা ঝোল বানাবো। তার জন্য প্রথমে ফুলকপিগুলো তো ছোট ছোট কুচি করে নিয়েছিলাম। সেই ফুলকপিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেব। তাহলে কি হবে বলুন তো? তাহলে আর পেটে যে একটা গ্যাস হয়, সেই গ্যাসটা আর হবে না। এবার ফ্রিজ থেকে ওই যে বের করে আনা পাবদা মাছগুলো কলের তলায় রেখেছিলাম, ঠান্ডাটা কমে গেছে। এবার ওইগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্রিজে যখন রেখেছিলাম তখন ওগুলো পরিষ্কার করেই রাখা ছিল, আর দোকান থেকে তো কেটেই দেয়। তা সে পরিষ্কার করা জিনিসটা আজকে আরেকবার আমি ধুয়ে নিলাম। এবার এতে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য মাছের মতো নুন আর হলুদ নিলাম, দিয়ে ওটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার মাছের গায়ে ওটাকে লাগিয়ে নিচ্ছি। মাছ তো খুবই পিচ্ছল, কিন্তু তাও এটা মাখাতে হবে, না হলে মাছের গায়ে নুন, বডিতে নুন আর ঢুকবে না। না হলে এবারে মাছটা সরিয়ে রেখে এবারে পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নেব ঝোলের জন্য। সাথে ধনেপাতাটাও কুচি কুচি করে নিলাম। আর আদাটা, কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকেই আমি একটু বেটে রেখে দিয়েছি। আমি একটু বেশি করে বেটে রেখে দিই ফ্রিজে প্রত্যেক দিন, আর তাহলে বারে বারে করতে লাগে না। এবার ধনেপাতাটা কাটা হয়ে গেলে এবার লঙ্কাগুলো চিড়ে নেব। এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যে যেমন ঝাল খাবে তখন এটা চটকে খেতে খুব ভালো লাগে, সেন্টও খুব ভালো হয়। এই জন্য লঙ্কাগুলো চিড়ে নিলাম। আর কিছু রসুন হচ্ছে কুচি কুচি করে নেব, ঝোলের মধ্যে দিয়ে দেব। কেননা আমি আদাটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, তাহলে তার মধ্যে তো রসুন দেওয়া নেই। তাই জন্য অল্প একটু রসুন যখন যখন লাগে তখন তখন আমি অল্প একটু করে রসুন এরম করে থেতো করে আর ছোট ছোট করে মিহি মিহি করে কেটে নিই। এবার ঝোলে টমেটো দেব, তাই টমেটোগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিলাম। এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়া গ্যাসে বসিয়ে বেশি করে একটু তেল দিলাম, কেননা প্রথমে মাছগুলো ভাজবো। তাই জন্য তেলটা গরম হয়ে যেতেই প্রথমে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু ছিটাচ্ছিল বলে ওই জন্য হালকা করে ঢাকনাটা দিচ্ছি, যাতে আমার গায়ে ছিটিয়ে না আসে। এদিকে মাছটা ভাজা হতে হতে ফুলকপিগুলো ছেঁকে নিই, না হলে গরম জলে থাকলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার ছেঁকে ওগুলো সরিয়ে রেখে দিলাম। এবার মাছগুলো উল্টে নিই। মাছগুলো ফ্রিজ থেকে বার করা হয়েছিল, ঠিক করে বোধহয় ঠান্ডা কমেনি, সেই জন্য হালকা হালকা করে মাছগুলো কড়ায় চিটে যাচ্ছে। নাহলে তেল কিন্তু ভালোই গরম করেছিলাম। সে যাই হোক, যেমন হোক করে মাছগুলোকে সব উদ্ধার করেছি, কড়া থেকে তুলতে পেরেছি। এবার মাছগুলো দুপিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিলাম। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। দেখুন, মাছগুলো তুলতে গিয়ে কড়াটা উল্টে গেছিল। ওই তেলেই আবার কিছু গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেওয়ার পরেই আলুটাও দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটাও এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব, না হলে রসুনের হচ্ছে কাঁচা গন্ধ ছাড়বে। রসুনটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ধরে এটা নাড়তে থাকতে হবে। ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দেব সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। এইগুলো হাফ সিদ্ধ করেছি, খুব একটা বেশি সিদ্ধ করিনি। হ্যাঁ, হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি জাস্ট। এবার ফুলকপি আলু একসঙ্গে সব ভাজতে থাকবো, এর মধ্যে কিন্তু কোনো নুন দেব না। এবার বিনসটাও দিয়ে দেব। বিনসটাও এর মধ্যে ভাজতে থাকবো, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এটা ভাজবো। ভাজা হয়ে গেলে এবার এতে টমেটো, হলুদ আর স্বাদ মতন লবণ, এবার এইগুলোকে সবজির সঙ্গে একসঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এবার কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাগুলো এই সবজির সঙ্গে দিয়ে কষাতে থাকবো। তারপর কষানো হয়ে গেলে এবার যে ফ্রোজেন মটরে যে ছিল সেই ফ্রোজেন মটরশুঁটি দিয়ে এগুলোও একসঙ্গে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব।
আগে মটরশুঁটিটা দিলে তেলের মধ্যে ফটফট করে, তাই জন্য পরে এরকম শেষের দিকে মটরশুঁটিটা দেবেন। এবার মটরশুঁটিটা সবজির সঙ্গে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে। আপনার ঘরে যেরকম মেম্বার আছে আপনি সেই অনুযায়ী জল দেবেন। আমরা দুজন আছি, আমি তাই জন্য অল্প একটু জল দিলাম। জল ঢেলে নিয়ে তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো আর ধনেপাতা ছড়িয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। আলু আর ফুলকপি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য কড়াটাকে অন্য উনানে সরিয়ে দিলাম, আর ততক্ষণে এই উনানে আরেকটা অন্য কিছু বানিয়ে নিই। তার জন্য কড়াটা পেতে প্রথমে অল্প একটু তেল দেব, আর তেলটা গরম হলেই এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে যদি ঢেকে এটাকে সিদ্ধ হতে দিই, দেখবেন কিছুক্ষণ পরে টমেটো থেকে কত জল বেরিয়েছে। এক্সট্রা কোনো জল দিতে হবে না। এই দেখুন, এই জলেই টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আগে থেকে কিছু আমের শুটকি, এই দেখুন এগুলো হচ্ছে আম শুটকি, গ্রীষ্মকালে শুকনো করে রেখেছিলাম। এবার সেইগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা ফেলে দেবো, ধুয়ে নেব, একটু নোংরা টোংরা লেগে থাকে তো, তা ধুয়ে নিয়ে এবারে ওইগুলোকে এই টমেটোর সঙ্গে একসঙ্গে সিদ্ধ হতে দিয়ে দেবো। এটা কিছুটা আমসত্ত্বর মতন কাজ করবে। আমসত্ত্ব যদি বাড়িতে না থাকে, এইরকম যদি আমশুটকি থাকে, এগুলোকে একটু জলে ভিজিয়ে আর ধুয়ে নিয়ে আর এই টমেটোর সঙ্গে দিয়ে দেবেন, তাহলে এটাও কিন্তু আমসত্ত্বের মতন কাজ করবে। ঢাকা খুলে দেখছি এদিকে ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে। কি সুন্দর ফুলকপি আলু সব কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে ওপর থেকে গরম মশলা, আবারও একবার ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল। এটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, আমার রান্না বলে বলছি না। আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এবার ঢাকা খুলে দেখি টমেটোগুলো সিদ্ধ হলো কিনা। টমেটোগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছি, সেই ড্রাই ফ্রুটসগুলো যেমন কাজু, আমন্ড এবং অল্প কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দেব। আর স্বাদ মতন বা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতন। আমি আমার পছন্দ মতন চিনি দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ আবার ঢেকে এটাকে চিনিটা গলতে দেব। যখন চিনি টমেটো গলে এক হয়ে যাবে দেখবেন কি সুন্দর তখন কালারটাও এসে গেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে আজাড়ে নেব। এইরকম ভাবে বানানো চাটনিটাও খেতে এত সুন্দর অপূর্ব হয়েছিল কি বলবো, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন কি সুন্দর এর স্বাদ। সবশেষে উচ্ছেটা ভেজে নিই, তার জন্য অল্প একটু তেল দিয়ে কুচানো উচ্ছে আর নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে ভেজে তুলে নেব। এই দেখুন উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা গেলে নিয়ে দুপুরে কি কি রান্না করলাম সেটা একটু থালায় সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই। প্রথমে ভাতটা বেড়ে নিলাম, তারপরে যে উচ্ছে ভাজাটা করেছি সেখান থেকে একটু উচ্ছে ভাজা নিলাম, দুজনের মতন উচ্ছে ভাজা করেছি, বেশি করিনি। আপনারা হয়তো দেখে ভাববেন বাবা এইটুকু, আরে দুজনে কত খাবো বলুন। মাছ আর ফুলকপি দিয়ে যে ঝোলটা বানিয়েছিলাম সেখান থেকে মাছটা তুলে নেব, আর সাথে একটু সবজিও নিয়ে নেব। আর বাকি যে সবজিটা থেকে যাবে সেই সবজিটা ওবেলা আমরা রুটিতে খেয়ে নেব, আর আলাদা কোনো রান্না করব না। এই সবজি দিয়ে আমাদের রাতে ডিনারটাও হয়ে যাবে। আর যে টমেটো চাটনিটা করেছিলাম সেই টমেটো চাটনিটাও বাটিতে বাটিতে একটু করে নিয়ে নিলাম। চটজলদি বানিয়ে নেওয়া দুপুরের লাঞ্চটা আপনাদের কিরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।